কুরবান যাক হযরত আলীর কদমে আব্বাস সিদ্দিকের জানমাল কুরবান হয়ে যাক। হযরত আলী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা তো জান্নাতি খানা খাবো। হুজুর কেন আপনি জিজ্ঞাসা করলেন? যদি না জিজ্ঞাসা করতেন এই নিয়ামতটা আব্বাস জানতে পারত না। বারেক আমার মাওলা আলী জিজ্ঞাসা করেছিল, আল্লাহর নবীর জবান খুলে গেল, ও হযরত আলী আল মারহুমা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। এই হযরত আলী রে, দুনিয়া জমিনে যারা আমাদেরকে ভালোবেসেছে, আমাদেরকে পিয়ার করেছে, আমার নামাসা হাসান হোসেনকে মুহাব্বত করেছে, হযরত আলী আপনাকে পিয়ার করেছে, আমার খাতুনে জান্নাতকে পিয়ার করেছে, আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করেছে। এক কথায় আমাদের প্রেমিকগুলো আমাদের সঙ্গে সেদিন তারাও খানা খাবে। আমাদের নবী নূর নবী, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী মেহরাজওয়ালা নবী, আমাদের নবী আল্লাহ পাকের শাফাত পানেওয়ালা নবী। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ আমার নবীকে এত শান মর্যাদা করেছে। কিয়ামতের দিনে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী সবাই নফসি নফসি করবে। ওই দিনেতে আমার রাসূলুল্লাহ আমার আপনার সকলের শাফাত করবে। শুধু আমার আপনার নয়, সমস্ত নবীর উম্মতদেরও শাফাত করবে। এ যুবকেরা, তরুণীরা, এই বিষয়ে একটা রয়াত বলে যায়, শুনে রেখে দাও। আল্লাহ নবী নূর নবী দয়া নবী ময়দানে মাশূর নিয়ে আলোচনা করতেছিলেন। সাহাবা হুজুররা বসে বসে শুনতেছিল। ময়দানে মাশূরের কঠিন দিনের কথা নবী আমার যখন বলতে লেগেছে, সাহাবা হুজুররা কাঁদতে লেগেছে। ওই মজলিসে একজন সাহাবী বসেছিলেন, যিনার নাম হলো হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, এখন মাওলা আলী বলে অনেকের আবার সমস্যা হয়, অর্থাৎ শিক্ষার অভাব, জ্ঞানের অভাব, হিংসা করে মাওলা আলীর উপরে। তাই তো এরা মাওলা আলীকে মাওলা বললে এদের বুকে ব্যথা হয়। এরা হলো খারিজিদের উত্তরসূরি, যারা মাওলা আলীকে শহীদ করেছে। তারাও নামাজ রোজা রেখেছিল, তারাও দাড়ি টুপি পরেছিল। কারবালায় যারা তাবু করেছিল ইজিদ বাহিনী, ওখানেও আজান হয়েছিল, নামাজ হয়েছিল, ইকামত হয়েছিল। আর ইমামে হোসাইনের তাবুতেও নামাজ হয়েছিল। এ বাবারা, আজকের দিনেও দুই রকম নামাজ হয়, একটা হোসাইনি নামাজ, একটা এজিদি নামাজ। হোসাইনি নামাজ আল্লাহ দরবারে কবুল হয়েছে, এজিদি নামাজ সেদিন কবুল হয়নি, আজও হবে না। এই হোসাইনি নামাজ পড়ো। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ নবীর জামাই হযরত মাওলা আলী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কঠিন দিনে আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছেন, আলী চিন্তা করো না, তুমি আমি হাসান হোসেন ফাতেমা আল্লাহ পাকের আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। কোন দিনের কথা বলছে? যে দিনে সূর্যকে মাথায় এক বেগ দেখতে লেখাত উপরে নামানো হবে, যে দিনে মানুষের মাথার ক্ষীণগুলো লাখ দিয়ে গলে গলে পড়তে লাগবে, যে দিনে বাপ ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে, যে দিনে বেটা বাপকে জমিনে শুয়াবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। কেন কেন? এই জমিনটা লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, এই জমিনটা সূর্যের তাপে লাল হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না, সবাই নফসি নফসি করবে। ওয়াকুলু আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়াকুলু মুসা কালিমাতুল্লাহ নফসি নফসি, ওয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। এই কঠিন দিনেতে আল্লাহ নবী বলছে, ও হযরত আলী, তুমি আমি ফাতেমা আর হাসান হোসেন আল্লাহর জান্নাতি খানা খেতে লাগবো। কুরবান যাক হযরত আলীর কদমে আব্বাস সিদ্দিকের জানমাল কুরবান হয়ে যায়। হযরত আলী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনি হাসান হোসেন খাতুনে জান্নাত, তো আমরা সাজিবের উপরে খানা খাবো। এই কঠিন দিনে ইয়া রাসূলুল্লাহ, তারা কোথায় থাকবে যারা দুনিয়া আমাদেরকে ভালোবাসতো, দুনিয়া আমাদেরকে প্যার করতো, আমাদের কথা আলোচনা করতো, আমাদের জন্য দুনিয়ায়
লড়তো, আমাদের গুণগান করতো, হাসান হোসেনকে পিয়ার করতো, খাতুনে জান্নাতকে পিয়ার করতো, পাক পাঞ্জাতনকে ভালোবাসতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের কোথায় কি হবে? ওই দিনে তারা কোথায় থাকবে? আহা হুজুর, কেন আপনি জিজ্ঞাসা করলেন? যদি না জিজ্ঞাসা করতেন এই নিয়ামতটা আব্বাস জানতে পারতো না। বারেক আমার মাওলা আলী জিজ্ঞাসা করেছিল, আল্লাহ নবীর জবান খুলে গেল, ও হযরত আলী আল মারহুমা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। এই হযরত আলী রে, দুনিয়ার জমিনে যারা আমাদেরকে ভালোবেসেছে, আমাদেরকে পিয়ার করেছে, আমার নামাসা হাসান হোসেনকে মুহাব্বত করেছে, হযরত আলী আপনাকে পিয়ার করেছে, আমার খাতুনে জান্নাতকে পিয়ার করেছে, আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করেছে। এক কথায় আমাদের প্রেমিকগুলো আমাদের সঙ্গে সেদিন তারাও খানা খাবে। আরো জোরে বলুন সুবহান। নারে দিবে, নারে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নারে দিবে। এজিদ যখন মদিনার উপরে হামলা করেছিল, খুব ভালো করে শুনবেন, এজিদ মদিনার উপরে যখন হামলা করেছিল, এজিদ 3 দিনের জন্য মদিনা নববী শরীফকে দখল করে নিয়েছিল। ওই মদিনা নববী শরীফের মধ্যে খচ্চর গাধাকে বেঁধে পিশাব পায়খানা করিয়েছিল, নামাজকে বন্ধ করে দিয়েছিল, ইকামত আযানকে বন্ধ করে দিয়েছিল। এজিদ বাহিনী মদিনা নববী শরীফকে দখল করে নিয়েছিল। আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন, এজিদ বাহিনী দখল করার আগে তিনি মসজিদ থেকে বেরোবার আগে দখল করে ফেলেছিল। তাই তিনি নিজের জান বাঁচাবার জন্য আল্লাহ নবীর রওজা মুবারকের ভেতরে ঢুকে যায়। আর তার আম্মা জান আয়েশা হুজুরের ঘর যেটা, ওই সোনালী জালির ভেতরে যে নিজের জান বাঁচাবার জন্য ঢুকে যায়। 3 দিন পরে তুর্কি সৈন্যরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈন্যরা, তারা এজিদ বাহিনীকে হাঁটিয়ে দিয়ে মদিনা নববী শরীফের আবরু ইজ্জতকে হিফাজত করে। তখন এই সাহাবী বেরিয়ে আসে, 3 দিন ওখানে বন্দী ছিল। ওই সাহাবী বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, 3 দিন মদিনা নববীতে আযান হয়নি, ইকামত হয়নি, নামাজ হয়নি, কিরাত হয়নি, কোনো কিছু হয়নি, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ নবীর রওজা মুবারকের ভেতর থেকে 3 দিন আযান, ইকামত, কিরাত ও নামাজ হতেছিল। আরো জোরে বলুন সুবহান। আমাদের নবী নূর নবী, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী মেহরাজ ওয়ালা নবী, আমাদের নবী আল্লাহ পাকের শাফাত পানেওয়ালা নবী। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ আমার নবীকে এত শান মর্যাদা করেছে। কিয়ামতের দিনে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী সবাই নফসি নফসি করবে। ওই দিনেতে আমার রাসূলুল্লাহ আমার আপনার সকলের শাফাত করবে। শুধু আমার আপনার নয়, সমস্ত নবীর উম্মতদেরও শাফাত করবে। এ যুবকেরা, তরুণীরা, এই বিষয়ে একটা রয়াত বলে যায়, শুনে রেখে দেন। আল্লাহ নবী নূর নবী, দয়া নবী ময়দানে মাসুল আলোচনা করতেছিলেন, সাহাবা হুজুররা বসে বসে শুনতেছিল। ময়দানে মাসুরের কঠিন দিনের কথা নবী আমার যখন বলতে লেগেছে, সাহাবা হুজুররা কাঁদতে লেগেছে। ওই মজলিসে একজন সাহাবী বসেছিলেন, যিনার নাম হলো হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, এখন মাওলা আলী বলে অনেকের আবার সমস্যা হয়, অর্থাৎ শিক্ষার অভাব, জ্ঞানের অভাব, হিংসা করে মাওলা আলীর উপরে। তাই তো এরা মাওলা আলীকে মাওলা বললে এদের বুকে ব্যথা হয়। এরা হলো খারিজিদের উত্তরসূরি, যারা মাওলা আলীকে শহীদ করেছে। তারাও নামাজ রোজা রেখেছিল, তারাও দাড়ি টুপি পরেছিল। কারবালায় যারা তাবু করেছিল এজিদ বাহিনী, ওখানেও আযান হয়েছিল, নামাজ হয়েছিল, ইকামত হয়েছিল। আর ইমামে হোসাইনের তাবুতেও নামাজ হয়েছিল। এ বাবারা, আজকে দিনেও 2 রকম নামাজ হয়, একটা হোসাইনি নামাজ, একটা
জিদি নামাজ হোসাইনি নামাজ আল্লাহ দরবারে কবুল হয়েছে, এই জিদি নামাজ সেদিন কবুল হয়নি, আজও হবে না। এই হোসাইনি নামাজ পড়ো এই যুবকেরা, তরুণীরা, বাবেরা। আল্লাহ নবীর জামাই হযরত মাওলা আলী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কঠিন দিনে আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছেন, আলী চিন্তা করো না, তুমি আমি হাসান হোসেন ফাতেমা আল্লাহ পাকের আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। কোন দিনের কথা বলছে? যে দিনে সূর্যকে মাথায় এক ব্যক্তি ইখতিলাফ উপরে নামানো হবে, যে দিনে মানুষের মাথার ক্ষীণগুলো লাগ দিয়ে গলে গলে পড়তে লাগবে, যে দিনে বাপ ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে, যে দিনে বেটা বাপকে জমিনে শুয়াবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। কেন কেন? এই জমিনটা লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, এই জমিনটা সূর্যের তাপে লাল হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না, সবাই নফসি নফসি করবে। ওয়াকুল আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়াকুল মুসা কালিমাতুল্লাহ নফসি নফসি, ওয়াকুল ঈসা রূহুল্লাহ নফসি নফসি। এই কঠিন দিনেতে আল্লাহ নবী বলছে, ও হযরত আলী, তুমি আমি ফাতেমা আর হাসান হোসেন আল্লাহর জান্নাতি খানা খেতে লাগবো। আহা কুরবান যাক হযরত আলীর কদমে, আব্বাস সিদ্দিকীর জানমাল কুরবান হয়ে যাক। হযরত আলী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা তো জান্নাতি খানা খাবো। শোনেন শোনেন, এদিকে শোনেন, আমাদের জন্য মেসেজ আসছে, শুনবেন তো? শুধু হযরত আলী হুজুর খাবে। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने। জিবরাইল বলছে সিদরাতুল মুনতাহা থেকে আগে আর কত রাস্তা আছে নবী জানে, খোদা জানে। এখন যদি কেউ মুফতি মাওলানা সেজে এই কথাকে যদি বলে রাসূলুল্লাহ জানে না আল্লাহ জানে, জানতে হবে এ হলো ওই আমাদের জানের দুশমনদের দলের লোক, সেজে বসে আছে মুসলমান। কথা বুঝে আসছে? ৭২-এ ৭৩ নয় ৭২-এ, হ্যাঁ একটা নয় ৭২-এর লোক। কথা মাথায় ঢুকছে বা? হ্যাঁ। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, अशर होगा या नहीं होगा, अशर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। हमें तो सुरखरू होना है आका के निगाहों में, हमें तो सुरखरू होना है आका के निगाहों में, ज़माने का है क्या नासिर, ज़माने का है क्या नासिर, बुरा जाने भला जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। अल्लाहुम्मा सल्ली अला। আমার বাপ জানেরা, অসুবিধা হচ্ছে আপনাদের? আওয়াজ দিয়ে বলুন, অসুবিধা হচ্ছে? রাসূলুল্লাহর কথা শোনাচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো?
কোরআন খুলে দেখুন, যত আয়াত আল্লাহ নাজিল করেছে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা বলেছে, সব আয়াত আল্লাহ মদিনাতে নাজিল করেছে, মক্কাতে একটাও নয়। কারণ কি? কেন মক্কায় শুধু ঈমানদার ছিল না, হাজারো কোয়ালিটি ছিল। আম সমাজের সাথে আল্লাহ যখন কথা বলেছে, আয়াত নাজিল করেছে, ওহী নাজিল করেছে, তখন ইয়া আইয়ুহান নাস বলেছে, সেখানে আল্লাহ তাওহীদের কথা বলেছে, শান মর্যাদার কথা বলেছে, আল্লাহর একত্ববাদের কথা বলেছে। আর যখন সবাইকে বাদ দিয়ে শুধু ঈমানদার গুণে এক জায়গায় হয়েছে, তখন আল্লাহ মুহাম্মদ রাসূলের কথা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো ঈমানদার নাকি? এখানে বেশি বেশি করে নবীর কথা শোনানো দরকার। প্রত্যেকটা মসজিদে 4টে সপ্তাহ আছে, কমসে কম 3 সপ্তাহ নবীর কথা বলা দরকার, 1 সপ্তাহ বাকি বিষয়ে বলা দরকার। বাকি সব জায়গায় যদি খুঁততুত হয়েও যায়, আল্লাহ পাক চালিয়ে দেবে, কিন্তু রাসূলুল্লাহর শানে যদি যাররা পরিমাণ ভুল হয়ে যায়, সব গেল। শুনছেন তো নাকি? চিনবেন কি করে মুমিন না মুনাফিক? চিনবেন কি করে? নামাজ দিয়ে? রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে না পড়েন? বলুন। নামাজ দিয়ে জুল খুয়াইসরা তামিমি নামাজ পড়েছে না পড়েন? নামাজ দিয়ে চিনা যাবে না বাপ। চিনতে গেলে মুহাম্মদ রাসূলকে আনতে হবে, নবী শান মর্যাদা আছে কিনা। আর একটা জিনিস চিনার লক্ষণ, সেটা হলো কি? নবীর পাগল যারা, যাদেরকে আশিকে রাসূল বলা হয়, আল্লাহ ওয়ালা, ওলি আউলিয়া, এদেরও মোহাব্বত আছে কিনা দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো অনেকে গৌস পাককে মানতে চায় না, অনেকে সুলতানে হিন্দকে মানতে চায় না, অনেকে মুজাদ্দিদ আল-কিসানিকে মানতে চায় না। আছে না? না। হাই 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 হাই, জুম্মায় জুম্মায় 1 সপ্তাহ দিন পেয়ে যা লাপালাপি করছে, বাপরে বাপ। অথচ বিশ্ব দিন পেয়েছে আল্লাহর ওলিদের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওলিদেরকে অস্বীকার করছে। এগুলো হলো তাদের দলের লোক, যারা আমাদের ঈমানের জন্য ভয় করে, তারা এদেরকে পাঠায় ঈমানটাকে চুরি কর। কথা বুঝছেন? ঈমানটা আগে চুরি করে লিয়ায়। আমার কথাই কি আপনারা বেজার হচ্ছে? তাই মনে রাখবেন, ওলি আউলিয়াদের ভালোবাসবেন, প্রিয়ার করবেন। কেন? ওলি আউলিয়ারা আমাদেরকে নবী চিনিয়েছে। আল্লাহর ওলিদের কাছে গেলেই দেখবেন রাসূলুল্লাহ দরুদের কথা বলে। বাবারা দরুদ পড়ে, বাবা দরুদ বেশি বেশি করে পড়বে, দরুদের কথা বলে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা আলোচনা করছে কি দেখবেন। আল্লাহ নবী, নবী, দয়া নবী, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছেন। মানেন না? মানেন না? হাত তুলে তুলে বলুন, মানেন না? মানেন না? কারা মানেন? নবী হায়াতুন নবী, হাত তুলুন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী রওজা মুবারকে হায়াতুন নবী, নবী আমার বারজাখি হায়াতে রয়েছে। এটাকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। এ আমাদের ঈমানকে লুটার জন্য সমাজে একদল ওই জালিমরা অর্থ দিয়ে লোককে ছেড়ে দিয়েছে। তাই নবী পাকের সঙ্গে প্রেমের সম্পর্ক করুন, নবী পাকের আদবের সম্পর্ক করুন, নবী পাকের মাকামকে বুঝুন, নবী পাকের আজমাতকে বুঝুন, ঈমানটা ঠিক করুন। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যারা আমার নবীর গোলাম হয়, পৃথিবীর কোনো শক্তি নেই তাদেরকে মিটাতে পারে। এর একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ নবীর একজন খাদেম ছিলেন। একদিন কোনো কারণে রাস্তা ভুলে গিয়ে দূর সফরেতে এক জঙ্গলের মধ্যে চলে যায়। কিছুটা যাবার পর একটা হিংস্র বাঘের সামনে দেখা হয়ে যায়। ওই বাঘটা আগিয়ে আসছে। নবী পাকের খাদেমটাকে খাবে বলে ওই খাদেম জবান দিয়ে বলতে লেগেছে, হে আল্লাহ বাঘের সৃষ্টি রে, আমাকে তোমার জন্য আল্লাহ রিজিক করে রাখে, তাহলে তুমি তো অবশ্যই খাবে। তবে শুনে রেখে দাও, আমি নবী পাকের দরবারে খাদেম, যদি তুমি আমাকে খেয়ে ফেলো তাহলে নবীর দরবারে খেদমতটা কে করবে? আমি রাস্তা ভুলে
চলে এসেছি। কিতাবের মধ্যে লেখা আছে ওই বাঘটা নিজের লেজ দিয়ে ওই সাহাবীর হাতে জড়িয়ে ধরে, যেমন অপরিচিত মানুষের হাত ধরে দেখিয়ে দেওয়া হয়, এই লেজ দিয়ে টেনে টেনে জঙ্গলের বাইরে বার করিয়ে দেয়। এই যুবকেরা নবীকে দিলে আনো, নবীর আদর তৈরি করো, নবীকে প্যার করো, নবীকে ভালোবাসো। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ দল নামাজ পড়ো জাহান্নামে যাবে, ৭২ দল রোজা রেখো জাহান্নামে যাবে, ৭২ দল হজ করো জাহান্নামে যাবে, ৭২ দল রোজা দাড়ি টুপি রেখো জাহান্নামে যাবে, ৭২ দল কোরআন পড়ো জাহান্নামে যাবে, ৭২ দল মসজিদ মাদ্রাসা করো জাহান্নামে যাবে, ৭২ দল দ্বীনের প্রচার করো জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন হুজুর কি কারণে? আল্লাহ নবী বুখারীর মধ্যে জানিয়ে দিচ্ছে তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, আমি নবী আমার আদব মর্যাদা প্রেম থাকবে না। সব থাকার পরও তারা বেঈমান হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে। খুব ভালো করে বুঝবে, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি ঈমান নয়, টুপি ঈমান নয়, কোরআন তেলাওয়াত ঈমান নয়, মসজিদ বানানো মাদ্রাসা বানানো ঈমান নয়। এগুলো সব ঈমানের মধ্যে। ঈমানের মধ্যে নামাজ পড়লে আমল হয়, রোজা রাখলে নেকি হয়, হজ করলে আমল হয়, যাকাত দিলে আমল হয়। এগুলো সব আমল। ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। রবীন্দ্রনাথ টেগোরের দাড়ি আছে, ওই দাড়ির কিছু দাম নাই। শিখ পাঞ্জাবিদের মাথায় পাগড়ি আছে, ওই পাগড়ি সুন্নাত নয়। মনে রাখবেন, ঈমানদার যখন দাড়ি রাখে ওটা সুন্নাত রাসূল হয়। ঈমানদার যখন নামাজ পড়ে ওটা তখন আমল হয়। ঈমানদার যখন রোজা রাখে ওটা তখন আমল হয়। ঈমান হলো চাকরি পাওয়া, চাকরিতে জয়েন্ট হওয়া। নামাজ রোজা হজ যাকাত হলো তোমার ডিউটি। তুমি চাকরি পাওয়ার পরে ডিউটি করলে আমার আল্লাহ মাইনে দেবে। কি দেবে? চির শান্তির জান্নাত মেহমান খানায় রাখবে। আর ঈমান নেই, চাকরি নেই, ডিউটি করে গেলে মাইনে কেউ দেবে না। কেননা দুনিয়া জমিনও যদি কেউ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভলেন্টিয়ারের কাজ করে বা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করে, সে যদি চাকরি না পায় মাইনে দেবে না। কেউ যদি কারো দপ্তরে গিয়ে কাজ করে দেয়, সে যদি চাকরি না পায় মাইনে দেবে না। এই ঈমান আগে আনো, তারপরে নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত করো। যদি অল্প করে যেতে পারো ওই অল্পটাও সাথে যাবে। আর তাহাজ্জুদ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, 50 বার হজ করেছো, 50 বছর তাহাজ্জুদ পড়েছো, 50 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছো, শুধু একটা বার আমার নবীর গলার আওয়াজের থেকে যদি আওয়াজটা বেশি হয়ে যায়, আল্লাহ কোরআনে জানাচ্ছে সব আমল বরবাদ হয়ে যাবে। ভেবে দেখো নবীটাকে আমাদের কি মর্যাদা আল্লাহ দিয়েছে। আজকে সমাজে সেই নবীকে ছোট করা হয়, সমাজে সেই নবীকে আমাদের মতো বানানো হয়, সমাজে সেই নবীর প্রেম ভালোবাসা থেকে সরানো হয়। এই ঈমান না থাকার দরুন আজ আমাদের এই দুর্দশা হয়ে যাচ্ছে। এই পৃথিবীর জমিনে যদি ইজ্জত আলা হতে চান, মাথা তুলে যদি বাঁচতে চান, পরকালে যদি আল্লাহর পাকের দিদার পেতে চান, জান্নাতে যদি যেতে চান, তাহলে যতদিন বাঁচবেন প্রতিজ্ঞা করে নেন আমি রাসূলুল্লাহর জন্য বাঁচবো, নবীর হাসিতে হাসবো, নবীর কান্নায় কাঁদবো। আমাদের লক্ষ্য একমাত্র থাকবে মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আমাদের দুই ধরনের দুশমন। একটা হলো আমাদের জান মালের দুশমন, যারা আমাদেরকে তাদের দাস দাসী বানাতে চায়। শুনছেন? উদাহরণ ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উদবা, সাইবা, এজিদ, যাদের লক্ষ্য ছিল মানুষের খোদা হব, প্রভু হব। আমার কথাই শেষ কথা, মানুষ আমার দাসত্ব করবে, আমার কাছে মাথা নত করে থাকবে। এই এক ধরনের দুশমন, যাদেরকে চেনা যায়, দেখা যায়, বোঝা যায়।
তারা আমাদের সবাইকে তাদের দাসত্ব শিকার বানিয়ে ফেলে, শুধুমাত্র মোমেন মোমেনা ইমানদারের কাছে ঝাড় খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের সংখ্যা কম হলেও ঝাড় খায় পারে না, কারণ ইমানদারকে যদি কামানের সামনে দাঁড় করিয়ে বলে তুই আমার দাসত্ব মেনে নে, ইমান বলে জান্নাতের খুশবু পেচ্ছি, কামানের সামনে থেকে জলদি করে মার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তো ওরা মারতে মারতে হাঁপিয়ে যায়, ইমানদার হাসতে হাসতে জান্নাতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যে ওরা ইমানদারের কাছে ফেল। এটা যুগে যুগের ইতিহাস, যুগে যুগে। আর না হয় বলুন, বদরের বুকে যখন আল্লাহ নবী ডাক দিলেন, চলো বাবা মদিনাকে হিফাজত করতে হবে, মা বেটিদের ইজ্জত আবরু বাঁচাতে হবে, ডিফেন্সে যেতে হবে। ইসলাম ডিফেন্সকে ইজাজত দিয়েছে। ডিফেন্স করা ফরজ। ডিফেন্স করা কি ফরজ, জুলুম করা হারাম। চলো বাবা। একটা বাড়িতে ঝগড়া হচ্ছে বাপ বেটায়, আমাদের মতো ঝগড়া নয়। কিসের ঝগড়া? বাপ বলছে আমি রাসূলুল্লাহর সঙ্গে লড়াই করতে গিয়ে জান দেবো, পরকালে জান্নাত পাবো। ছেলে বলছে না আব্বা, আপনার বয়স হয়েছে, আপনি থাকেন, লড়াইয়ের ময়দান আমার মতো জন ছেলে হলে ভালো হবে। এই নিয়ে দুই বাপ বেটাতে আমি যাব আমি যাব আমি যাব আমি যাব। নেশাটা দেখুন, আর আমাদের নেশা বাঁচার, অথচ কেউ বাঁচবে না। বিচারটা আল্লাহ নবীর কাছে চলে এলো। বাপ এসে হাজি, ছেলে এসেও হাজি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফয়সালা আপনি করে দিন, কি হয়েছে আপনাদের? বাপ বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইনসাফ ইনসানিয়াতের জন্য আমি আপনার পাশে দাঁড়িয়ে হকের পক্ষে লড়াই করতে চাই। তাতে আমি যদি দুনিয়া জমিন থেকে চলে যাই, আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাবে। ছেলে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জান মুরব্বি হয়ে গেছে, আমি যুবক আপনার সাথে দাঁড়াতে চাই, আপনার পক্ষে দাঁড়াতে চাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে ইজাজতটা দেন। বাপ বলে হুজুর আমাকে ইজাজত দেন। আল্লাহ নবী ফয়সালা করে দিলেন, এ বাবা ছেলে শোনো, এ বাবা মুরব্বি শোনে, আপনার বয়স হয়েছে, আপনি ঘরে থাকেন, আপনার এই যুবকটাকে আপনি যেতে দেন, আপনার যুবককে আপনি ইজাজত দিয়ে দেন। কিয়ামতের দিনে আপনি শহীদের বাবা হয়ে উঠবে। আরো জোরে বলুন সুবহান। আর এখন কি বলে? বাবা যাস না, মসজিদ যাচ্ছে যাক, মাদ্রাসা যাচ্ছে যাক, তুই আমার লাল ঘরে থাক। কি বলে না বলে না? আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে রওনা দিলেন। এ যুবকেরা, তরুণেরা বদরের ময়দানে রাসূলুল্লাহ পৌঁছে গেলেন। বদরের জমিনে গিয়ে নবী আমার দেখে জালিমদের বিশাল এক বাহিনী, সন্ত্রাসদের বিশাল এক বাহিনী, আবু জেহেলের বিশাল এক বাহিনী, 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা নিয়ে, অস্ত্র নিয়ে, তরোয়াল নিয়ে, ঢাল নিয়ে, গায়ে যুদ্ধের লেবাস লোহার তৈরি করা, সেগুলো পরে তারা হাজির হয়ে আছে। ঘোড়ার পিঠে উঠে তারা দাঁড়িয়ে রয়েছে। এমন কোন সাহাবাদের সংখ্যা মাত্র 313 জন, তাদের সংখ্যা 1000-এর উপরে। সাহাবাদের হাতে খাজুরের ডাল রয়েছে, আর সন্ত্রাসদের হাতে তরোয়াল, অস্ত্র, তীর, বল্লম রয়েছে। সাহাবারা খালি পায়ে রয়েছে, তারা উট ঘোড়ার পিঠে রয়েছে। সাহাবারা এমন করে ছিঁড়াপাড়া জামা পরে রয়েছে, আর তাদের গায়ে লোহার ড্রেস রয়েছে। আল্লাহ নবী অবাক হয়ে গেলে, আরে আমার সাহাবাদের মধ্যে ভয় তো দূরের কথা, এত আনন্দ রয়েছে যেন তারা লড়াইয়ে জিতে গেছে। কেউ জিজ্ঞাসা করেছে আপনাদের কি ভয় লাগে না এই বিশাল বাহিনীকে দেখে? তাদের হাতে অস্ত্র রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে, হাতি খোনা যুদ্ধের লেবাস রয়েছে, আপনাদের হাতে তো শুধু খাজুরের ডাল রয়েছে। তাদের সংখ্যা 1000-এর উপরে, আপনাদের সংখ্যা তো 313 জন। ওদের সঙ্গে কি করে লড়াই করবেন আপনার?
বান্দারা সাহাবারা বলতে লেগেছে, শোনো শোনো, ওদের তরোয়াল থাকতে পারে, আমাদের কাছে খাজুরের ডাল রয়েছে, ওদের লোহার ড্রেস থাকতে পারে, আমাদের কাছে ছিঁড়া ফাটা জামা রয়েছে, ওদের কাছে হাতি খোলা থাকতে পারে, আমাদের কাছে কিছুই না থাকতে পারে, সব ওদের থাকতে পারে, তবে মনে রেখে দিও আমাদের কাছে তো আল্লাহর বন্ধু রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাদের এই দুর্দশা কেন? আমাদের কাছে সব আছে, আল্লাহর বন্ধু নেই। নিজের দিলকে প্রশ্ন করুন, আমি ভুল বলছি কি? আমাদের কাছে সব আছে, রাসূলুল্লাহ নাই, নবীর প্রেম নাই, নবীর আদব নাই, নবীর আজমত নাই, নবীর মহব্বত নাই, নবীর মাকাম যে আল্লাহ কি দিয়েছে সে বিষয় আমাদের কাছে নাই। মানে ঢোল রয়ে গেছে, অরিজিনাল যে শ্বাসটা নাই। শুনছেন তো নাকি? এজন্য আজ আমাদের এই দুর্দশা। এত থাকার পরও আমরা বিপদগ্রস্ত কেন? এই কারণে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি আছে, টুপি আছে, কোরআন আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সব আছে, এগুলো জিনার ওসিলায় পেয়েছি, সে রাসূলুল্লাহ না। কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে যে নবী পাইনে সে দুনিয়াও পাবে না, আখিরাতও পাবে না। আর যে নবী পেয়েছে দুনিয়াও পেয়েছে, আখিরাতও পেয়েছে। আমাদের আদব কই নবীর উপরে? আর সাহাবাদের আদবের কথা শুনুন। এখন তো আমরা দাঁড়িয়ে সালাম দিলে অনেক ইখতিলাফ সমাজে ঘটে। আল্লাহ নবী জিলহজ মাসে 1 লক্ষ কম বেশি সাহাবাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফ তওয়াফ করতে গেছে, হজ করতে গেছে। কি মাসে হজ হয়? জোরে বলুন। সবাই আমরা জানি জিলহজ মাসে হজ হয়, কিন্তু সাহাবারা কি জানতো না? আল্লাহ নবী সাহাবাদিওকে নিয়ে মক্কা শরীফে গেলেন, ইহরাম পড়লেন। হুদুদে হারামাইন শরীফে ঢোকার আগে ইহরাম পড়তে হয়। কেন পড়তে হয়? আমার আব্বা জান, আপনার আব্বা জান ইব্রাহিম নবী যখন কাবা শরীফে প্রবেশ করেছিল, আল্লাহ পাকের কাবাতে 2টো থান কাপড় পড়ে গিয়েছিল। তাই আমার আল্লাহ ইব্রাহিমের দেশটা বড় পছন্দ হয়েছে, তাই ইব্রাহিমের বাচ্চাদের জন্য কিয়ামত পর্যন্ত এটা আইন করে দিয়েছে, যখনই তোমরা হুদুদে হারামাইন শরীফে ঢুকবে, দামি দামি সেলাই করা জামা কাপড় সব কিছু খুলে দিয়ে 2টো থান চাদরের মতো থান কাপড় পরে আমার কাবা শরীফে আসো। কেন? এটা আমার ইব্রাহিমের ড্রেস ছিল, আমার বড় ভালো লেগেছিল। এখন আমরা যদি যুক্তি দেখায়, আমাদের দয়ালু আল্লাহ, আমাদের আব্বা ইব্রাহিমের সময় সেলাই করার মেশিন ছিল না, তাই তো থান কাপড় পরেছিল। আমাদের তো সেলাই করার মেশিন আছে। আমার আল্লাহ বা জানিয়ে দেয়, ওরে আমার বান্দা বান্দিরে, অত কোনো বাহানা চলবে না। আমার বন্ধুর ইয়াদগার, আমার বন্ধুকে স্মরণ করে তোরাও সর্বসময় যখনই আসবি এই 2টো থান কাপড় পরে আসবি। আরো জোরে বলুন সুবহান। আমাদেরকে অনেকে বলে ইসলামে সেলিব্রেশন নাই, ইসলামে ইয়াদ স্মৃতি বুঝি জিনিস নাই। আর আল্লাহ নিজে দেখুন ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা হলো হজ। ওই হজেতে আল্লাহ ইব্রাহিম নবীর স্মৃতি পালন করাচ্ছে। আর আমরা যখনই নবীর মাউলুদ শরীফ বানাই অনেকের সমস্যা হয়। কি হয় না? কেন? আপনার ভালো লাগে না, আপনি বানাতে হবে না, আমি বানালে আপনার অসুবিধা হয় কেন? আল্লাহ দেখুন ইব্রাহিম নবীর স্মৃতি বানাচ্ছে। মক্কা শরীফে কি হয়, হজে কি হয়, আমি ওইদিকে যাচ্ছি না আজকে, গেলে অন্য কথা বলতে পারবো না। টোটাল হজটা 4 লাখ 5 লাখ টাকা খরচ করে, কোন জায়গায় ইব্রাহিম নবীর স্মৃতি, কোন জায়গায় আম্মা হাজেরার স্মৃতি, কোন জায়গায় ইসমাইল নবীর স্মৃতি, এই তো হয়, অন্য কিছু হয়? এই যে হাজারে ছাপা মারোয় ছোটে না কেন? ছোটে
বলুন কেন ছুটে? আম্মাজান হাজেরা ছুটেছিল কেন? বাচ্চা ইসমাইলের পানির জন্য। আরে আমি তো পুরুষ মানুষ, আমার তো ছেলেও নেই, তা আমি কেন ছুটব আল্লাহ? আর আমার বাচ্চা তো আনিনি। অত কথা নয়, আমার হাজেরা ছুটেছে, তুইও ছোট। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার যদি স্মৃতি আল্লাহ বানাতে বলে, তাহলে আমার নবীর আসার দিনের জিন্দেগি স্মৃতিগুলো আমরা বানাতে পারি না? সমস্যাটা কোথায় জানেন? আমাদের দিল থেকে নবীর প্রেম আদর বার করতে চাইছে। যখনই বেরিয়ে যাবে, নামে তালপুকুর ঘটি দেবেন, নামে মুসলমান, সবাই মেরে যাবে, কিচ্ছু করতে পারবে না। আর ঈমান যদি থাকে, দেখলে ভয় করবে, কিচ্ছু করতে হবে না, তোমাকে দেখলেই ওর মধ্যে একটা ভয় তৈরি হবে। কেন? ঈমান এটা পাওয়ার। আল্লাহ নবীও কাবা শরীফে গেছে, নবী আমার ইহরাম পরেছে, আল্লাহর কাবা শরীফটা তোয়াফ করেছে, হাজারে আসওয়াদে চুমা দিয়েছে, মাকাম ইব্রাহিমের সামনে দূরে কাত নামাজ পড়েছে। বলুন তো দেখি, মাকাম ইব্রাহিমে কি আছে? ওই ভাই জিজ্ঞেস করলে অসুবিধা হলে বলুন, এক ধার থেকে বলে চলে যাচ্ছি। তাহলে সরাসরি যান, মাকাম ইব্রাহিমে কি আছে? কার পায়ের চিহ্ন? বলেন না আমার বাপের পায়ের চিহ্ন। লজ্জা লাগছে? ইব্রাহিম নবী কি আমাদের বাপ নয়? আমাদের আব্বাজানের পায়ের চিহ্ন। এই পায়ের চিহ্নটা কেন হয়েছিল জানেন? আমার নবীর মিলাদ করছিল, ওই সময় পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা নবীর মিলাদের আলোচনা করলে অনেকের সমস্যা হয়। বাপ ইব্রাহিম ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর মাওলুদের আলোচনা করছিল, আর আল্লাহ পাথরকে বলছিল, পাথর আমার হাবিবের আলোচনা হচ্ছে, এই স্মৃতিটাকে তোর বুকে রেখে দে, কিয়ামত পর্যন্ত লোক আসবে, তোকে দেখবে, আর আমার হাবিবের মিলাদের সময় এই পাথরের স্মৃতি হয়েছিল, এটা প্রমাণ হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকেও আজকে আলোচনা নয়, ওদিকেও আজকে আলোচনা নয়, কিন্তু আমার এখানে একটা আলোচনা। ইব্রাহিম নবীর পায়ের ছাপ একটা পাথরের উপরে আছে, সেই পাথরকে সামনে রেখে কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হবে না? হবে না? এই বলুন হাজী সাহেবরা, বলুন পড়তেই হবে। কেন ভাই? এখন একটু আল্লাহর ওলিদেরকে সম্মান করলে অনেক সমস্যা হচ্ছে অনেকে। আর এখানে তো ইব্রাহিম নবীর পায়ের ছাপ, আবার একটা পাথরে, সেই দিকে মুখ করে নামাজ পড়তেছে। তার মানে এখানে সেরেকের গন্ধ পাচ্ছেন না? কিছু হলেই বলে সেরেক 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 সেরেক, বলে না? বলে না? এইটা কি? আর কোরআন বলছে ওখানে নামাজ পড়তে হবে, নাই তার হজ অসম্পূর্ণ হয়ে যাবে। কি হাজী সাহেবরা পড়েছেন না পড়েন না? আমি তো পড়েছি। আমি শুধু পড়েছি তা নয়, ওইটাকে জড়িয়ে ধরে ওর কাছে তো চুমু দিয়েছি, নিয়ত করেছি আমার বাপের কদমে চুমু দিলাম। এবারে লোক ফতোয়া দিতে পারে সেরেক হয়ে গেছে, আর হয়ে গেছে, আর যা হয়েছে আমার সঙ্গে আমার আল্লাহর হয়েছে, তুমিও তো পেরেশান হচ্ছে কেন? হ্যাঁ, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? বাপের পায়ে যদি কেউ চুমু দেয়, সে তার জান্নাতের দরজায় চুমু দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি তার মায়ের পায়ে ঠোঁট লেগে চুমু দেয়, সে তার জান্নাতকে চুমু দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাজারো বাপ মা কুরবান হয়ে যাক আমার ইব্রাহিম নবীর কদমে, ও কদমের দাম আরো বেশি। কথা বুঝছেন না? বোঝেন না? এ সব আদব আর প্রেম বার করার বাহানা। আদব আর প্রেমকে বার করার বাহানা একটা। ভাইরা আমার ওই দিকেও আলোচনা নয়, আমার আলোচনা হচ্ছে সাহাবারা নবীকে কত আদব করেছে। দেখুন, আল্লাহ নবী সাহাবাদিওকে নিয়ে কাবা শরীফের কাজ করলেন। এ নজওয়ানেরা, ওখান থেকে নবী আমার মিনার জমিনে চলে গেলেন, ওখান থেকে আরাফার ময়দানে গেলেন, মুজদালিফা হয়ে মিনাতে ফিরে এলেন। 10ই জিলহজ কি হয়? 10 তারিখে সবাই জানেন কুরবানি, সাহাবারা জানে না? এবারে শুনুন, 10ই জিলহজ আল্লাহ নবী ইহরাম অবস্থায় রয়েছে, কুরবানি দেবে, তারপরে নেড়া হবে।
কুরবানি দিবার জন্য দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী লক্কাদি সাহাবাদেরকে লক্ষ্য করে হঠাৎ করে বলতে লাগলো, এ বাবা সাহাবারা, ওই যে শহর মক্কা দিকে দেখায়, ওই শহরটা কোন শহর? সাহাবা হুজুররা কি জানে না ওই কোন শহর? এই তো ওইখান থেকে হেরাম করে, ওখান থেকে তো কাবা তওয়াফ করে এমন করে মিনাতে এসেছিল, ওখান থেকে আরাফায় গিয়েছিল, ওখান থেকে মুজদালিফা হয়ে মিনার জমিনে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী ভালো জানে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী আবার বলতে লাগলেন, এটা কোন দিন, আজকে কোন মাস, আজকে কত তারিখ? সাহাবারা কি জানতো না? আমরা তো হজ করতে এসেছি, ইহরাম অবস্থায় রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এটা জিলহজ মাস, আজকে কুরবানির দিন। সাহাবারা এসব কিছু বলেনি। সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ ও নবী ভালো জানে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছে, হজ হয়ে গেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে, পরে কোনো এক সাহাবা ভাইদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা আপনারা তো জানতেন ওটা মক্কা, কেন কোরআনে মক্কা বলা আছে? কথা বুঝে আসছে? ওটা তো মক্কা, তাহলে আপনারা জানতেন, তাও বললেন না কেন? সাহাবা হুজুররা বলছেন, আমরাও জানি কোরআনে মক্কা আছে, কিন্তু আমার নবীর কি ইরাদা ছিল সেটা তো জানি না। আমরা মক্কা বলতাম, আর নবী যদি বলতো আজ থেকে মদিনা, তো মদিনাই হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আকীদা দেখুন নবী সম্বন্ধে, কোরআনে আছে মক্কা, তারপরেও সাহাবাদের আকীদা, হ্যাঁ কোরআনে আছে জানি, রাসূল যদি বলে আজ থেকে এটা মদিনা, তো মদিনাই হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। আল্লাহ পাক আয়াত নাজিল করে জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ বলে দেবে, হাবিব যখন মদিনা চেয়েছে, মক্কা আজ থেকে নয় মদিনা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সাহাবাদের আকীদা, নবীর উপরে আদব। এটা আমরা জানি, এটা জিলহজ মাস, আজকে কুরবানির দিন, কিন্তু আমার রাসূলের কি ইরাদা আছে আমরা জানি না। আমরা বলবো জিলহজ মাস, আর রাসূলুল্লাহ বলবে না আজ থেকে মুহররম, আজ থেকে মুহররমই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নবীর সঙ্গে কথা টক্কর হয়ে যাবে, এটা আমরা চাই না, বিয়াদবি হবে। আমাদের মধ্যে আদব আছে, এই জন্য আমাদের এই দুর্দশা। নাহাই সাহাবাদের অল্প সংখ্যা থাকার পর মুতার যুদ্ধে মাত্র 3000, ওদিকে 1 লক্ষ বা 2 লক্ষ, তাও সাহাবা হুজুরদেরকে আল্লাহ কামিয়াবি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে এত এই অবস্থা কেন? ঈমান ঠিক করুন, রাসূলুল্লাহকে পিয়ার করুন, ভালোবাসুন।